আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে প্রথমেই আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আলিফ লাম মিম। সূরার নাম দিলেন আনকাবুত। আনাকিব বলে নাই, আনকাবাতাতুন বলে নাই। আনকাবুত এই জন্য বললেন, মাকড়সা জীবনে কোনদিন ঐক্যবদ্ধ হতে পারে না। আল্লাহ শুরুতেই বুঝায়া দিলেন, মাকড়সার মতো অনৈক্য যেন তোমাদের মধ্যে না হয়। ঠিক কিনা বলে? আনকাবাতাতুন আল্লাহ বলেন নাই, আনকাবুত এই জন্য বললেন, জিন্দেগিতে কোনদিন মাকড়সা এক হতে পারে না। আল্লাহ বুঝায়া দিলেন, মাকড়সার মতো কোনদিন বিচ্ছিন্ন হয়ে যেও না, মৌমাছির মতো ঐক্যবদ্ধ হয়ে যেও। ঠিক কিনা বলে? মৌমাছির শুনতে একরকম মনে হলেও মাছি গিয়ে সব জায়গায় বসবে। মৌমাছি সব জায়গায় বসবে না, শুধুমাত্র মধু আহরণ করার জন্য নির্দিষ্ট পরিষ্কার জায়গায় বসবে। ময়লা কোন জায়গায় যদি বসে পড়ে, ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে রানী মৌমাছি অনুমতি, রানী মৌমাছির কাছে নিবে, গাঢ় অনুমতি নিবে, অনুমতি নিয়ে পায়ের ময়লা গুলোর জন্য পরিষ্কার করে আসতে বলা হবে। যদি একবার, দুইবার, তিনবার ভুল করে ফেলে আর ছাড় হবে না, সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আল্লাহ বুঝায় দিলেন, গোলাম তোর গলার ভিতরে সামান্য হারামটুকু আমি আল্লাহ মৌমাছির মাধ্যমে তা যেন না হয় নিশ্চিত তোর জন্য করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা আনকাবুত নাযিল করলেন, মাক্কি সূরা হিসাবে নাযিল করে দিলেন, বোঝা দিলেন মাকড়সার মতো হয় না। সূরাতুন নামল, পিঁপড়ার নামে সূরা নাযিল করলেন, সংঘবদ্ধ থাকার কথা বোঝায় দিলেন। মৌমাছির কথা নাযিল করলেন, সংঘবদ্ধ হওয়ার কথা বোঝায় দিলেন। আল কোরআনুল কারীমের 16 নম্বর সূরার নাম সূরাতুন নাহল। আওয়াজ করে বলেন, কয় নাম্বার সূরা? বর্তমান বিজ্ঞান গবেষণা করতে গিয়ে দেখে, একটা মৌমাছির শরীরের ভিতরে 16 জোড়া ক্রোমোজোম আছে। এটা আবিষ্কার হয়েছে সবেমাত্র সেই দিন। আর কোরআনুল কারীমে সূরা নাযিল করে ১৫০০ বছর আগে 16 নম্বর সূরা সূরাতুন নাহল আল্লাহ নাযিল করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। পিঁপড়ার নামে আল্লাহ সূরা নাযিল করলেন। এই পিঁপড়া শুনতে পায় না, পিঁপড়ার কোন কান নাই, হাঁটু থেকে নিয়ে পা মাঝখানে আল্লাহ একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে দিলেন। এত পাওয়ারফুল সেন্সিং ভাইব্রেশন দিয়ে দিয়েছে, ভূমিকম্প আসার আগে দুনিয়ার অনেক মানুষ টের পায় না, কিন্তু সেন্সিং ভাইব্রেশন দিয়ে পিঁপড়া বুঝে ফেলে একটু পরে ভূমিকম্প আসবে। এত ক্ষমতা ছোট্ট পিপীলিকাকে যিনি দিয়ে দিলেন, তিনি কি? সে আল্লাহ পাক সূরা আনকাবুত মাকড়সার নামে সূরা নাযিল করে শুরুতেই আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করেছে শুধু ঈমান আনছে, এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? এই কথা বললে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ দেখবেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী ছিল আর কারা ঈমানের দাবিতে
দাবিতে সত্যবাদী হতে পারে নাই। যারা সত্যবাদী ছিল, ঈমানের দাবির জন্য মার খেয়েছে, জেল, জুলুম, নির্যাতন, এমনকি দিনের পর দিন যারা গুম হয়েছিল, অন্যায়, জুলুম, অবিচার যারা সহ্য করেছিল, ঈমানের দাবিতে যদি হয়ে থাকে, যিনি মাফ করে দিবেন তিনি কে? ঈমানের দাবি বোঝা রাখবে আমার ভাইরা। সাহাবীর নাম সাদ বিন মুআয। 30 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হলেন। আওয়াজ করে বলেন কত বছর? সবাই বলেন আরো জোরে। 30 বছর বয়সে কালেমা পড়া সাদ বিন মুআয 36 বছরে ইন্তেকাল করলেন। 36 বছরে দুনিয়া থেকে চলে গেলেন। হায়াত পেলেন ইসলাম গ্রহণের পরে মাত্র 6 বছর। 6 বছরে এমন কাজ তিনি করলেন, এমন পরীক্ষা তিনি দিলেন, আল্লাহ নবীর এমন সঙ্গী তিনি হয়ে গেলেন। ইন্তেকাল যেদিন হয়ে গেছে, ওয়াহতাজ্জা লাহু আরশুর রহমান, আল্লাহ পাকের আরশ আজিম কেঁপে উঠেছে। আকাশের দুয়ারগুলো খোলা হয়ে গেছে। অজর ধারায় আল্লাহ পাক রহমত নাযিল করতেছেন। 70,000 ফেরেশতা দুনিয়ার দিকে আল্লাহ পাঠায় দিয়েছে। নবীজি নিজে এত তাড়াহুড়া করে হেঁটে যাচ্ছে, সাহাবায়ে কেরাম বলেন আমাদের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছিল। এত দ্রুত পরিসরে আল্লাহ নবী সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা বললাম ওগো নবীজি এত দ্রুত কেন যাচ্ছে? নবীজি জানায় দেয় এত দ্রুত এই জন্য যাচ্ছি, আমার সাদ বিন মুআয দুনিয়া থেকে চলে গেছে। 70,000 ফেরেশতা নাযিল হয়ে গেছে। আমার মনে হয় আমার আগে ফেরেশতারা সাদ বিন মুআযকে আকাশে উঠায়া গোসল করায় দিবে। এই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। নবীজি দ্রুত পরিসরে চলে গেলেন। নিজ হাতে নবীজি গোসল করে দিলেন। আল্লাহ নবী নিজে জানাজা নামাজ পড়ায় দিলেন। নবীজি নিজে সাদ বিন মুআযকে কবরে রাখলেন। আল্লাহ নবী কি মনে করে যেন হঠাৎ করে চোখ থেকে পানি ছেড়ে দিলেন। হঠাৎ করে কি মনে করে যেন বললেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন ফাকাব্বারনা মাআহুম, আমরা নবীজির সঙ্গে আল্লাহু আকবার বললাম। একটু পরে কি মনে করে নবীজি যেন সুবহানাল্লাহ বললেন। সাহাবীরা বলেন আমরা সুবহানাল্লাহ বললাম। নবীজির দুইটা চোখ গড়িয়ে পানি পড়ছে। হাত্তা বাল্লাল জমিনের ভিতরে টপ টপ করে নবীজির চোখের পানিগুলা গড়ায় গড়ায় পড়ছে। সাহাবীরা অবাক হয়ে বললেন নবীজি এত পরিমাণ আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ নবী বলে সাহাবীরা শোনো, আমার সাদ এত নেককার এত দিনদার ছিল, আমার সাদের জন্য 70,000 ফেরেশতা আসলো। আকাশের দুয়ারগুলো খোলা হয়ে গেল। অজর ধারায় আল্লাহ রহমত নাযিল করে দিলেন। আমার সাদকে ভালোবেসে আল্লাহ পাকের আরশে আজিম কেঁপে উঠেছে। এত আমল যে সাদের ছিল, ওই সাদের কবরের দৃশ্য আমার দেখালেন। আমি দেখতে পেলাম চতুর্দিকে
দিবে। আমি নবী দৃশ্য দেখে যখন কেঁদে ফেললাম, আল্লাহু আকবার বললাম, সুবহানাল্লাহ বললাম, আল্লাহ পাকের মায়া লেগে গেছে। আল্লাহ পাক কবরের মাটিগুলোকে দূরে সরায় দিয়েছে। একটু বলেন তো দেখি, ইসলাম গ্রহণ করার পরে বদর, উহুদ সব যুদ্ধ, 6 বছরে যে কয়টা যুদ্ধ হয়েছে সবগুলায় তিনি অংশগ্রহণ করলেন। নবীজির আনুগত্য নিজেরে কাটায় দিলেন। ওনার জন্য 70,000 ফেরেশতা আসলো। আল্লাহর আরশে আজিম কেঁপে উঠল। নবীজি নিজে জানাজার নামাজ পড়ায় দিলেন। কিন্তু আমি আপনি কবরের দৃশ্য কোনদিন দেখি না। আনন্দার ভাইরা কবরের দৃশ্য দেখেন না। এই জন্য ক্ষমতার এত জারি জড়ি। কবরের দৃশ্য একদিন যদি আপনি দেখতেন, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব আপনি ভুলে যেতেন। এক মুহূর্ত যদি কবরের দৃশ্য দেখতেন, মা বোনদের সহ সবাইকে বলেন, এই কবরের দৃশ্য আমরা কেউ দেখি না। কবরের উপরের অংশ আপনি আমি দেখি, কবরের নিচের অংশ যিনি অদৃশ্য বানায় রেখেছেন তিনি কি? এই জমির ঈমানের জন্য পরীক্ষা দেওয়া লাগে। আরেকজন সাহাবীর নাম ছিল হারাম বিন মিলহান। সাহাবীর নাম হারাম বিন মিলহান। জোরে বলেন কি নাম? তামিলনাড়ুর কত নায়কের নাম মুখস্থ করছেন? আমরা যখন মিশরে পড়াশোনা করি, শ্রীলঙ্কার ছেলেরা আমাদের সঙ্গে পড়তো। ওদেরকে জিজ্ঞাসা করতাম, আচ্ছা কেমন আছে, তোদের ভাষায় কি বলে? তো শ্রীলঙ্কার ছেলেরা বলতো ইপাড়ি সোহাম। তো জিজ্ঞাসা করলাম যে ভালো আছি, এটাকে কি বলে? নেল্লাম নেল্লাম। এইরকম একটা কঠিন ভাষা বাংলাদেশের ইয়ং জেনারেশন শুধুমাত্র মোবাইল শরীফের সংস্পর্শে এসে অনেক ছেলেপেলে এখন তামিলনাড়ুর ভাষা বুঝে। অনুবাদ লাগে না, বললেই তারা বুঝে, এক্সপ্রেশন দেখেই বুঝে যে হুজুর এটা বলছে। তো তামিলনাড়ুর এখন আপনারা ইন্টারপ্রেটার হয়ে গেছেন, ট্রান্সলেটর হয়ে গেছেন। এখন আপনারা বুঝেন তাদের নায়ক সবগুলোর নাম মুখস্থ, নায়িকার নাম মুখস্থ। কয়জন সাহাবীর নাম মুখস্থ করছেন একটু চিন্তা করুন। আল্লাহ নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, একমাত্র নাজাত পাবে তারা আল্লাহ নবীর পথ, সাহাবীদের পথ যারা মেনে নিয়েছে। ডেকে ডেকে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? আমরা শেষ জমানাতে আছি। আমার জাহাঙ্গীর আলম ভাই বললো যে শেষ জমানা, আমি একটু কথা বলে, শেষ জমানায় ইসলামের উপরে পরীক্ষা বাড়বে না কমবে? বুঝেন না মনে হয়, একটু জোরে সোরে বলেন, বাড়বে না কমবে? কেমন বাড়বে একটু চিন্তা করেন। সুদানের ভিতরে এখন কি পরিমাণ আল্লাহর গোলামরা মারা যাচ্ছে, দৃশ্য দেখা যায়। ছোট ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। নতুন করে সুদানকে অ্যাটাক করা বড়। ফিলিস্তিনে 2023 থেকে নিয়ে আজকের রজনী পর্যন্ত লাখের উপরে মানুষ শহীদ হয়ে গেছে। 1,40,000-এর মতো শহীদ হয়েছে। তাকে দেখে আজকের রজনীতে পৃথিবীতে প্রায় 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। ইসলাম রক্ষার লড়াইয়ের ভিতরে লড়াই করে যাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘর বাড়ি নাই। রোহিঙ্গা মুসলমানদের মতো বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়ে গেছে। শরণার্থী হয়ে গেছে 2 কোটি মুসলমানের উপরে।
20 কোটি মুসলমান শরণার্থী, 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। এখনো আমাদেরকে যিনি অনেক অনেক ভালো রেখেছেন তিনি কি? 5 আগস্টের পরে সম্ভাবনার একটা দুয়ার উন্মুক্ত হয়েছে। বাংলাদেশের ভাগ্য আকাশে আল কোরআনের রাজ কায়েমের নতুন সূর্যোদয়ের অপেক্ষায় আছে। ঠিক কিনা বলেন? এই জায়গায় যদি এখন ফেল হয়ে যান, কোন মেঘের খণ্ড এসে যদি কালো মেঘ যদি সূর্যোদয় আটকা দেয়, সূর্যের বিকিরণ যদি থেমে যায়, সামনের দিন ভয়াবহ হবে। 16 বছরের জুলুম নির্যাতন যারা ভুলে যান নাই, আগামী দিন যদি বাঁচতে চান আল্লাহর কোরআনের দিকে আসা লাগবে। আমি আজকে এখানে পরিষ্কারভাবে বলতে পারি, 54টা বছরে আমরা অনেক কিছু দেখছি। 54টা বছরে অনেক কিছু দেখছি, তার আগে গুলা শুনছি। আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমান সাহেবের খাল কাটছেন তিনি, কত উপকার করছেন দেশে। খাল কেটে দেশের উন্নয়ন করছেন তিনি। এরশাদ সাহেব তিনিও অনেক উন্নয়ন করছেন। আবার তাল বাহানা যা ছিল ছিল, এই সব আমরা দেখলাম। সামনে আমাদের কাছে মনে হয় সব দেখা শেষ, সামনে আসবে আল কোরআনের বাংলাদেশ। না না না, আল কোরআনের বাংলাদেশের পক্ষে কর, জোরে কর কি, আরো জোরে কর কি। এটা যদি এখন আমরা হুজুররা এক না হই, আপনি যত কম লাভ হবে। আরে কথা কেন, যত বলেন লাভ হবে। এই জন্য আজকের এই মাহফিল থেকে দৃঢ় প্রতিজ্ঞা হাতে নেন, সারা ওয়ার্ল্ডের নেতৃত্ব দেওয়ার জন্য। এই অঞ্চলগুলোকে আল্লাহর হাবিব আগে থেকে অঞ্চলগুলোর কথা বলে গেছেন, পূর্ব দিক থেকে কালেমার একটা পতাকা নিয়ে বের হবে। জোরে করে আল্লাহু আকবার। আজকে কোনো আওয়াজ নাই, জোরে করে আল্লাহু আকবার। আমি আজকে শুরুতেই বলছি যে আজকে বুঝতে হবে। মাশাআল্লাহ, এই তো জনগণ আসতেছে, তাড়াতাড়ি আসেন। ইত্তাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। যত দিনটা ঘনায় আসতেছে, আপনি একটু হিসাব করে দেখেন, তত আমাদের গাফলতি বাড়তেছে না কমতেছে? উমরে তো কয় না, গাফলতি বাড়তেছে না কমতেছে? ঘরে ঘরে এখন কি সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু মসজিদের ভিতরে ফজরের সময় গিয়ে দেখবেন মুসল্লির সংখ্যা কম না বেশি? আগের দিনে মা বোনেরা অন্তত আজান শুনলে পর্দাটা টান দিয়ে দিত। ফজরের নামাজের পরে নামাজ না পড়লেও অন্তত মা বোনরা সব জাগ্রত হয়ে যেত, জাগ্রত হয়ে সবাই বের হতো, উঠানটা ঝাড়ু দিত, কাজ বাজ করতো। এখনকার মহিলারা ঘুমের থেকে উঠে 10টার সময়, ঠিক আর একটু আসতে। কারণটা কি, আপনি সহ উনি টেলিভিশন দেখছেন 2টা পর্যন্ত, এটাতে ঠিক কর না কে? তার মানে বোঝা যায় আমার ভাইয়েরা, দিন দুনিয়ার অবস্থা আখিরুজ জামানে বড় খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব 1450 বছর আগে জানায় গেলেন, এমন সময় আসবে হাত্তা তুরাল আরদু তামাম, সারা জায়গায় মুসলমানদের রক্ত ঝরবে। এখন মুসলমানদের রক্ত ঝরতেছে কিনা? সব জায়গায় মুসলমানের রক্ত ঝরতেছে, ঠিক না ভাই? 16টা বছরের চিত্র শুধু বাংলাদেশের দিকে তাকায় দেখে কি পরিমাণ রক্ত ঝরছে। কত নির্দোষ মানুষের বুকের মধ্যে গুলি লাগছে, বুকটা জাজরা করে দেওয়া হয়েছে। কত নির্দোষ মানুষকে একটা দুইটা না 200-300 মামলার আসামি বানায় তারপরে নির্দোষকে জেলের মধ্যে রাখছে, ঠিক কিনা?
ওয়ায়াকুনুল ইসলামু গরীবা, ইসলামপন্থীদেরকে মানুষ দুর্বল মনে করবে, আজকেও দুর্বল মনে করে। ইসলামপন্থীরা দুর্বল না, ইসলামপন্থীরা প্রতিশোধ আদায় করে না, ঠিক কিনা বলে? যদি প্রতিশোধ আদায় করত, ওবায়দুল কাদের বলছিল 5 লাখ মরুন। এটা আমার কথা না, কার কথা? না না থাক, বেচারে নির্দেশে না, কি অবস্থা তার আমাদের ভালো জানে। কিন্তু ঘাওড়ামি এখনো কমে না। আজকেও তার একটা বক্তব্য শুনতেছিলাম, দেখি তেরামি যায় না, এখনো তেরামি আছে। চিন্তা করেন মুসলমান, ওয়ায়াকুনুল ইসলামু গরীবা, ইসলামকে দুর্বল মনে করবে। আজকেও কিছু লোক ইসলামপন্থীদেরকে দুর্বল মনে করতেছে। ইসলামপন্থীরা পশ্চিমকালেও দুর্বল না। এবার দুই একটা আপনাদেরকে হাদিস থেকে, কোরআন থেকে একটু প্রমাণ দিই। কষ্ট হচ্ছে মনে হয়, কষ্ট কিন্তু বেশিক্ষণ না, 10:40 বাজতেছে। কিসের 12টা? একটা না, দুজন নামাজি দেখি কে আগে বসে, বসলে দোয়া করে দিই। মাশাআল্লাহ, একজন বসে গেছে, দ্বিতীয়জন হাতে জোটা। মাশাআল্লাহ, ও বসে গেছে। মাশাআল্লাহ, এই তো এটা কিসের কাজ? আজকে আজকে সব কাজ বাদ। কি কম? কোন কাজ আছে? পেনশন আছে? পেনশন কিচ্ছু নেই, সব বাদ দিয়ে এখন বসছি তো বসছি, ঠিক কিনা বলেন? এবার আমার সাথে সাথে বলেন, এই যে আমরা যারা বসলাম, বসার পরে আজকে এই যে কয়টা কথা শুনলাম, তার মানে বোঝা যাচ্ছে ইসলামপন্থীরা কি দুর্বল? ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল 36,000। আওয়াজ করে বলা লাগবে কয় হাজার? হাজার মাইল দূরে গিয়ে মুসলমান লড়াই করতে যাবে। মদিনা থেকে যাবে জর্ডান পর্যন্ত। আমি নিজে ওই জায়গায় গেছি। গাড়ি দিয়ে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে, হাইরে ইতি এত ক্ষুধা লাগতেছে, কষ্ট হচ্ছে। আর সাহাবায়ে কেরাম উটের পিঠে চড়ে, ঘোড়ায় চলে গেছেন, কত কষ্ট করে, রক্ত পেশাব হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 36,000 সাহাবায়ে কেরাম গেছেন। জোরে করে আল্লাহু আকবার। চিঠি লিখছেন রোম সম্রাটের কাছে। ওই সময়ের বর্তমান আমেরিকার মতো সুপার পাওয়ার, তাদের কাছে চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন, শান্তি পাবেন। যদি ইসলাম গ্রহণ না করেন, অনতি বিলম্বে লড়াই হবে। যেই লড়াই তোমরা রোমকরা চেয়েছিল আমাদেরকে দুর্বল ভেবে, আজকে সেই লড়াই হবে। আমরা 36,000 আল্লাহ নবীর সাহাবী আসতেছি, একজন কাপুরুষের মতো চলে যাব না। যখন এই কথা লিখে পাঠিয়ে দিছে, রোমক সম্রাটের পায়ের নিচে আর মাটি নেই। সঙ্গে সঙ্গে চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে, বর্তমান চীন। তাদের কাছে চিঠি লিখে জানাইছে যে মুসলমানরা আসতেছে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 36,000। আমরা সৈন্য রেডি করছি 2,40,000। ব্যবসায়ী মহল, আমার চুয়াডাঙ্গার ভাইরা বলেন, তাহলে তারা 2,40,000, আমরা 36,000, তাহলে তারা বেশি কত? মাশাআল্লাহ, পুরাটাই তো তারা বেশি। এত সংখ্যায় বেশি হওয়ার পরেও তারা সেই সময় চিঠি লিখছে চীনের কাছে যে ভাই কিছু সৈন্য পাঠায় আমাদেরকে সাহায্য করেন, বাঁচার কোনো কায়দা নেই। জোরে করে আল্লাহু আকবার। চীনের সম্রাট উল্টা চিঠি লিখে জানায় দিছে, ইন্না কাওমান লাউ আরাদা ইয়াখলা আল জাবাল লাখালাহু। রোমকের সম্রাট, তুমি শুনে রাখো, মুসলমানরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলে পাহাড় তুমি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। একটাবার চিন্তা করে দেখেন, চীনের ওই সম্রাট মুসলমান হয়নি,
কিন্তু মুসলমানদের সম্পর্কে ধারণা ছিল এমন, মুসলমানেরা জবান দিয়ে যদি বলে সব, পাহাড় সরে যাবে। আজকে ইমানের দাবি থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদেরকে এখনো অনেকে মনে করে দুর্বল, ঠিক কিনা বলে? আমরা যারা ইসলাম কায়েম করতে চাই এই জমিনে, যদি নামাজ না থাকে ইসলাম কায়েম হবে? আরে কথা কয় না, কায়েম হবে? আজকে যারা সারিবদ্ধ হয়ে ফজর পড়েন নাই, আপনি যদি মনে করেন এই জমিনে দিন কায়েম করা লাগবে, ওই দিন জমিনে কায়েম হলে টিকবে না যতক্ষণ আপনি নামাজি না হবে, ঠিক কিনা? আমার কথা মনে আপনি একটু কষ্ট হয়েছে, যেহেতু স্বপ্ন দেখতেছিলাম একটা কিছু হবে, এর মধ্যে আপনি আর বাধা বিঘ্ন লাগায় না। নামাজ যদি না পড়েন এই জমিনে দিন কায়েমে তো সহজ বিষয়। নামাজ ধরেন, নামাজিদের সঙ্গী হন, নেতা নির্বাচনে নামাজি মানুষকে নেতা বানান। এটা সব দলের জন্য আমার কথা। এখানে কোন দল থেকে আমার টাকা দিয়ে এখানে আরাম হয়ে যাচ্ছে, হুজুর একটু বলে যান। কিন্তু আপনার নেতা যদি নামাজ না পড়ে, আপনার নেতার ভিতরে যদি ঈমান না থাকে, এই নেতা যত কাজ করবে নেতার সমর্থনে থাকার জন্য জানিসু এই মন্দ মানুষের নেতৃত্বে পাশাপাশি অংশগ্রহণের কারণে সমান একটা অংশীদার আপনারও হওয়া লাগবে। কথাটা বুঝেন না মনে হয়? না না, বুঝলে এত আসতে ঠিক হতো না। আর আপনি নেকের কাজে যদি সমর্থন যোগায় দুর্বল কিছু মানুষের হাতকে শক্তিশালী করেন, ওই জানিসু নেক মানুষের হাত ধরার কারণে সমান সব আপনার আমার নামে যোগ হয়ে যাবে। এবার একটু ঠিকঠাক জড়িয়ে বলছে। এবার আসেন আমার ভাইয়েরা, পরের কথা বলি। এমন সময় পৃথিবীতে আসবে, গাফলতি এমন বেড়ে যাবে, নজর করে আপনি দেখবেন হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে রাস্তা হবে, সেই রাস্তা ধরে মুসলমানেরা হেঁটে হেঁটে চলে যাবে। নামাজের সময় আজান দিয়ে ডাকা হবে, নামাজের জন্য মসজিদে যাবে না। ঠিক, আর একটু আস্তে কন, আর একটু জোরে। আচ্ছা বলেন তো, আজকের ফজরের ভিতরে নামাজের আজান শুনছেন, ঘুমায় রয়েছেন, আজান শোনার পরে কানের মধ্যে এরকম নাড়া দিয়া ঘুমায় রয়েছেন, এরকম লোকের সংখ্যা কম না বেশি? আপনি কানের মধ্যে নাড়া দিয়েছেন কেন জানেন? শয়তান আপনার কানের মধ্যে তখন পেশাব করতেছিল। আর এটা হাদিসের কথা। শয়তান যখন আপনার কানের ভিতরে পেশাব করে দেয়, পুরো শরীর নিস্তেজ হয়ে যায়, ঘুমের দিকে আপনি আসক্ত হয়ে যান। বালা শয়তান ফি উযুনাই, এক কানের ভিতরে না দুই কানের ভিতরে শয়তান পেশাব করে দেয়। এই জন্য বেনামাজি যারা তখন ঘুমায়, ঘুমের ভিতরে স্বাদ আর স্বাদ। কিছুদিন পরে জাতীয় রোগ ডায়াবেটিস তারা আক্রমণ করে। নামাজি যারা দৌড়ায় যায়, তারা বরকত নিয়ে ঘরের ভিতরে ফিরে। যারা নামাজি, যারা নামাজের জন্য যায়, তারা বরকত নিয়ে ঘরের ভিতরে ফিরে। এই যে সকালবেলার একটা হাওয়া শরীরের মধ্যে লাগায়, এত বরকত তো বাড়ি। আল্লাহ ব্রেনটাকে অ্যাক্টিভ করে দেয়, তার যে সেলগুলো দুর্বল হয়ে গেছে সেগুলোকে সুস্থ করে দেয়, এবং তার ব্রেনের সূক্ষ্ম সূক্ষ্ম কোষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডোপামিন দিয়ে পরিপূর্ণ করে এই কোষগুলোকে সক্রিয় সতেজ করে দেয়। ডোপামিন তৈরি হয়, সারা শরীর সজাগ সচেতন হয়ে যায়। নামাজের সেজদা যখন দেন তখন ব্রেনের কার্যকারিতা বেড়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইরা, 2 নম্বরে যায়। জোরে কোন কয় নম্বর? 1 নম্বরটা এতক্ষণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার 2 নম্বর গাফলতি শুনে। এরকম আমি আপনাদেরকে 20টা গাফলতি শোনাবো আগামী 30 মিনিটের ভিতরে, অথবা 40 মিনিটের ভিতরে আপনাদেরকে 20টা আমি শোনাবো। এর মধ্যে আমার একটা যুবক, একটা মুরব্বী, একজন বাবাজানের ছুটি নেই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 2 নম্বর গাফলতি শুনেন মুসলমানদের।
মুসলমানদের ভিতরে দুই নাম্বার গাফলতি আনবে, ইয়াতাবাহানুন নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। ঠিক চুয়াডাঙ্গার মতো জায়গায় আলমডাঙ্গা, এটা একটা উর্বর ভূমি, এখানে কি পিড়ে আছে? না এরকম মিথ্যা কথা বলেন আছে। আচ্ছা কত পার্সেন্ট মসজিদে শুরু হয়েছে এখন? না 100% হলে কেমন হবে? এই যে পিচ্ছিতে বলছে 40 মোটামুটি, এটা ঠিক না? ও তো মোটামুটি বুঝিয়ে বলছে, একেবারে পিচ্ছি না। কিন্তু একজন বলছে 60% মসজিদে শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, মুরব্বি বলছে তো এত হয় না, একটু কম ধরে। আচ্ছা 40 কইছে, 40ই ধরি, তাহলে 40% মসজিদে যদি এখন ক্ষমতার দ্বন্দ্বে মারামারি হয়, এই নামাজ কবুল হবে? কি পরিমাণ গাফলতি আমাদের ভিতরে বেড়ে গেছে। ক্ষমতার নির্বাচনের আগে অনেকের দেখবেন নামাজের কালো কর পড়ে যাবে। ঠিক কইছে দুইজনে, সবাই কর সুবহানাল্লাহ। আমরা তো অন্তত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি। যদ্দুর হয়েছে এটা আল্লাহ তাআলা যদ্দুর দিয়েছেন হয়েছে। কিছু লোক দেখবেন নামাজের বয়স মাত্র 2 মাস, কপালের পরের বয়স দেখলে মনে হয় না হলেও 40 বছর ধরে নামাজ পড়ে। না এরকম লোক আছে? এর নাম গাফলতি। এই গাফলদেরকে আল্লাহ পছন্দ করেন না। 3 নম্বরে শুনে আমার ভাইরা, সাদুল কবিরা ফাসিকুহুম, এলাকা এলাকায় দেখবেন ফাসিক, গুন্ডা, লুটেরা, বদমাশ লোকগুলো নেতা হয়ে যাবে। যেভাবে ঠিক বলছেন আমি নিজে চিন্তা করছি ব্রেক কোন দিকে যায়। তাহলে 3 নাম্বার যে গাফলতির কথা বললাম, এই জাতীয় নেতা এখন দেশে আছে না? ফাসিকের নেতা বানায় না। 3 নাম্বার শেষ, আমি 20টা শোনাবো। কয়টা? 20টার মধ্যে একজন কোমর টান দিয়ে দিছে। এখন 3 নাম্বারে আছে কিন্তু চাচা, যদি উনি দেখায় যায় যে হুজুর আমি আসতেছি, আমি বিরাট খুশি হয়ে যাবো। দেখি দেখাই দিন। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, জোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হ্যাঁ উনি দেখাই গেছে হুজুর আসতেছে। পিছাব চাপতে পারে তো অসুবিধা নেই, হতে পারে। তাহলে 3 নাম্বারটা বোঝা যায় গাফলতি এখন আমাদের ভিতরে আছে না নাই? 4 নাম্বারটা দেখবেন কাসিয়াতুন আরিয়াত, এমন মহিলারা পোশাক পরবে, যেই মহিলারা আসলে পোশাক পরেছে নিজেকে ঢাকার জন্য না, এমন পোশাক পরবে মনে হবে নিজেদেরকে প্রদর্শন করার জন্য পরেছে। এর মধ্যে সব যুবকরা ঠিক করছে, মুরব্বীরা লজ্জায় মাথা নিচের দিকে দিয়ে রেখেছে। হুজুর এই কিরাম কথা? আচ্ছা একটু আপনারা বলেন তো দেখি, এটার নাম কি গাফলতি না? জোরে কোন, এটার নাম কি গাফলতি না? এই গাফেলরা দেখবেন প্রশ্ন করে, হুজুররা যদি কোনোভাবে ক্ষমতায় বসে পড়ে আমাদেরকে কি বোরকা পরা লাগবে? তো বোরকা পড়তে তো হুজুররা বলে না, বোরকা পড়তে বলছে কি? আমি কথা কয় না কে? যেই নারীরা পর্দা করে না, শোনে 24টা ঘন্টা, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা ইকো সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড হারামের গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে। তো আমরা আপনার বাধ্য করবো কেন? আপনি নিজেই তো স্বাধীন হওয়ার কথা ছিল। নামাজ পড়ার ব্যাপারে কোনো আপত্তি নাই মা বোনদের, রোজা রাখার ব্যাপারে আপত্তি নাই, পর্দার ব্যাপারে আপত্তি তোলে, তার মানে বোঝা
বোঝা যায় তিনি ইসলাম বুঝে নাই, অর্ধেক বুঝলেও পুরাপুরি ইসলাম তিনি এখনো বুঝে না। কয় নাম্বারটা গেছে বলতে পারে? কয় নাম্বার বাকি আছে? কয়টা বাকি? 16টা আছে এখন। শুনবেন না ইনশাআল্লাহ? এরপরে আমার বাইরে এমন সময় আসবে দেখবেন, অধিকাংশ ক্ষেত্রে দেখবেন আল মুতাশাব্বিহাত, ছেলেরা মেয়েদের মতো চলবে, মেয়েরা ছেলেদের মতো চলবে। আমাদের সমাজের ভিতরে এমন ছেলে আর এমন মেয়ে এখন আছে না? না, কোথায় কোথায় আছে এখানে? আর না না, চুয়াডাঙ্গায় কি রকম আছে? চুয়াডাঙ্গায় এরকম আছে? বাবাদের জন্য ওয়াজ করে আজকে, এরকম যদি হন, রাসূল বলতেছেন আমি যেদিন মেরাজের রজনীতে জান্নাত দেখতে গেলাম, ইত্তালাতুল জান্নাত ফারাআইতু আকসার আহলিহা আল ফুকারা, আমি জান্নাতে গেলাম, অধিকাংশ অভিবাসী দেখলাম যারা দরিদ্র, এমন মানুষকে আল্লাহ জান্নাত দিয়েছে। ওয়াত্তালাতুন নার, জাহান্নামের দিকে যখন নবীজিকে দেখানো হলো, ফারাআইতু আকসার আহলিহা আন-নিসা, অধিকাংশ দেখলাম মহিলাদেরকে। যে সমস্ত নারীরা জাহান্নামের দিকে যাবে তাদের বৈশিষ্ট্য হবে এমন, পোশাক পরেও যেন পরে না, ছেলে মেয়ে একরকম হয়ে যাবে, মেয়ে হয়েও ছেলের মতো পোশাক পরবে। এমন মেয়ে এখন সারা বাংলাদেশে না, সারা বিশ্বের ভিতরে এখন কম না বেশি। এদেরকে নাম দিচ্ছে নারী স্বাধীনতা। জোরে বল, কি স্বাধীনতা? এই নারী স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে মার্কেটে ছেড়ে দিছে, যেমনি ইচ্ছে এমনি চলে। ইসলাম যদি এই জমিনে কায়েম হয়ে যায়, আপনার বাধ্য করা লাগবে না, অটোমেটিক্যালি আপনি সোজা পথে হাঁটবেন। ঠিক কিনা বলেন? কত নম্বর গেল? এবার 6 নম্বর। শুনুন আমার ভাইরা, এমন সময় আসবে ইয়াতাসাফাতু ফিত তারিক তাসাফুদাল হামিদ, মানুষগুলো এমন নির্লজ্জ আর এমন বেহায়া হয়ে যাবে, পশুর মতো মানুষ সংগ্রাম করবে, রাস্তাঘাটে মানুষ বেহায়া হয়ে যাবে, লজ্জা শরম ভুলে যাবে। এমন দৃশ্য এখন অলিতে গলিতে গ্রামে গঞ্জে এখন আছে না? অনশন ধর্মঘট করে ছেলে মেয়ের বাড়িতে জুতো গিয়া পিটাইল তো কম হয়, ছেলে এসে অনশন করতেছে, এই মেয়ের বিয়ে দিতেই হবে, বিয়ে দাও, দিয়ে দাও। আবার দেখবেন মেয়ে গিয়ে অনশন করে ছেলের বাড়িতে, অনশন করার সময় আবার হাজির হয় যে এই তার সাথে আমার সুসম্পর্ক ছিল সুদীর্ঘ দিনে। এই যে কথাটা বলছে বৈবাহিক সম্পর্কের পূর্বে বাংলাদেশের মতো একটা দেশে অনশনের নাম করে এই যে মেয়েটা গেছে, এই সম্পর্ককে ইসলামের ভাষায় বলে জিনার সম্পর্ক। ঠিক কিনা বলে? অহরহ হচ্ছে। একজন এক হুজুরের নাম নিছে, আমি নিতে চাই না, এইগুলো আর চালায় না। এমনি বাংলাদেশের হুজুরের বিরুদ্ধে অনেক রকম হয়ে যাচ্ছে, এখন আর এগুলা দরকার নেই। আজকে থেকে স্পষ্ট জেনে নেন, নারী পুরুষের এই অবাধ মেলামেশা ইসলামে কোনোভাবে সমর্থন করে না। কোন হুজুর যদি এর সপক্ষে বলে থাকে, আজকে থেকে তওবা করেন। নারী পুরুষের অবাধ মেলামেশা যদি আপনি তাহাজ্জুদের কথাও বলেন, চ্যাটিং এ গিয়ে যে আসুন তাহাজ্জুদ পড়ি, এটা বেশি দিন তাহাজ্জুদ পর্যন্ত থাকবে না। যেহেতু গভীর রাতের বিষয়, কিছুদিন পরে এটা তাহাজ্জুদ থেকে অন্যদিকে চলে যাবে। ঠিক কিনা বলেন? ফ্রি মিক্সিং কে ইসলামের জন্য হারাম করা হচ্ছে।
এবার আসেন প্রিয় ভাইরা আমার, কত নাম্বার যেন বলতেছিলাম? 6 নাম্বার শেষ। কত নম্বরে যাব? মাশাআল্লাহ, এই তো সুন্দর শ্রোতা। শ্রোতা থাকবে এরকম একের শ্রোতা, মনোযোগ সহকারী শ্রোতা। মাশাআল্লাহ, এই ওয়াজগুলো কি আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ? আমি খালি আপনাদের বলে বলে খালি বাবা ঠিকঠাক নিতে এখানে বসি। আমি বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা নিজেরা শুধরে যান। 6 নাম্বার শেষ। কয় নাম্বারে ঢুকবো? ও 6 নাম্বারের মধ্যে কয়টা কথা বাকি আছে। এই যে আমার জাহাঙ্গীর আলম ভাইয়ের বাসাটা আমি ঘুরে আসলাম, এখানে খাওয়া দাওয়া হয়েছে, নাস্তা করলাম, উজু বানাইলাম, ওইখানে আসছি, রেস্ট নিলাম। ওনার বাড়ির সামনে একটা রাস্তা আছে, বেশি দিন ধরে না, আজ থেকে 30 বছর আগে এই রাস্তা দিয়ে যদি ছেলে আর মেয়ে বৈবাহিক সম্পর্ক ব্যতীত কোন সম্পর্কের দাবি নেই, এই রাস্তা দিয়ে যদি অবাধে হাঁটতো, তাহলে মুরব্বীদের জুতা আর তার, আরে কথা কয় না, মুরব্বীদের জুতা আর তার কত বড় সাহস, বলি মুরব্বী জুতা উঠাতো। ঠিক যারা বলছে যুবক তো না বুঝে বলে ফেল দিয়েছে, কিন্তু এখন যদি মুরব্বী খালি জুতাটা উঠায়, মুরব্বীর কি, আরে কথা বলে কি, ইসলাম চর্চা আমরা ভুলে গেছি। আল্লাহর হাবিব বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়দেরকে যে সম্মান করে না, ছোটদেরকে যে আদর স্নেহ করে না, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। কই আছেন আপনি একটু চিন্তা করেন। আজকে বাংলাদেশের চেইন ভেঙে গেছে, যুবক যুবতী অবাধ চলাফেরা করছে, প্রেম ভালোবাসার নাম করে মা বাবা আত্মীয় স্বজনের ইজ্জত সম্মান নষ্ট করতে একটা মুহূর্ত এখন মানুষ চিন্তা করে না, ঠিক কিনা বলেন? কত নম্বর বলছিলাম এটা? না 6 নম্বরে আছে। কত? 7 নম্বর। শুনে আমার ভাইরা, নবীজি বলছেন আমার সময় আসবে, মানুষ কবরের সামনে যাবে, ডাক দিয়ে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস, এই কবরে যদি ঘুমায় যেতে পারতাম। কবরের ভিতরে ঘুমানোর জন্য মালিকের কাছে দরখাস্ত করে ফেলবে। আজকে দেখেন সুদানে আমার যে ভাইগুলা মার খেয়ে যাচ্ছে, ফিলিস্তিনে যারা মার খাচ্ছে, অনেক সময় ছোট ছোট বাচ্চা পর্যন্ত বলে, আল্লাহ তোমার কাছে তো রিজিকের কোনো অভাব নাই, দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে, পেটটা পিঠের সাথে লেগে গেছে, আল্লাহ একটা রুটিও পাই না, তোমার কাছে নিয়ে যাও, জান্নাতে তো রিজিকের অভাব হবে না। এই কথা হাদিস দিয়ে মিলা দেখেন, এমন সময় আসবে মুসলমান কবরে যাওয়ার জন্য আল্লাহর কাছে বলবে, দেখা বলবে, আল্লাহ আমার ভাইয়ের মতো আমাকেও তুমি কবরে নিয়ে যাও। আমার কাছে মনে হয় এমন দৃশ্য এখন অহরহ চোখের সামনে, ঠিক কিনা বলে? 16টা বছরে বাংলাদেশে যারা ঘরের ভিতরে ঘুমাতে পারেনি, কতজন কবরস্থানে গিয়ে ঘুমাইছে, ওই কবরস্থানে গিয়ে মাঝে মাঝে দুঃখে আল্লাহরে বলছে, আল্লাহ আর কত সহ্য ধৈর্য করব, আল্লাহ তুমি কবরে আমার নিয়ে যাও, কবরস্থানে যেহেতু থাকতে হয়, কবরে আল্লাহ তুমি নিয়ে যাও। হাদিস দিয়ে মিলে দেখেন 1450 বছর আগের কথাটা, এই কিছুদিন আগেই বাংলাদেশে আমরা অনেকের কাছ থেকে কষ্ট যন্ত্রণা সইতে না পেরে অনেকেই এরকম কথা বলে ফেলছে, ঠিক কিনা বলে? কত নম্বর গেছে এটা?
এবার আসলে আমার ভাইয়েরা 8 নম্বরে এমন সময় আসবে গাফলতি মানুষের এত বেড়ে যাবে, জালেমদের স্পর্ধা এত বাড়বে, হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশীকে মেরে ফেলবে, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে, আখাহু, আপন ভাই ভাইরে মারবে। এমন দৃশ্য সারা বাংলাদেশে থাকলেও চুয়াডাঙ্গায় না। কি বলে? আপন ভাই ভাইরে মারে, এরকম দৃশ্য আছে। এই কয়েকদিন আগে আমরা পত্র পত্রিকায় সব জায়গায় দেখছি, আপন ভাই ভাইয়ের চোখ উঠায় পড়েছে। দেখছেন না আপনারা? ধৈরা চোখটা উঠায় দিয়েছে। হায়রে মানুষ, আমি হাদিসটা মিলে অবাক হয়ে গেলাম। এই হাদিস ১,৫০০ বছর আগে, অথচ বাংলাদেশের হিস্ট্রি আপনি ঘেটে দেখেন, মাত্র ৫০ বছর আগে বড় ভাইয়ের জায়গাটা ছিল সম্মানের দিক থেকে এমন, বাপের জায়গাটা সম্মানের দিক থেকে ঠিক যেমন। তোমার ঠিক তো কয় না, আরেকটু জোরে কম। এরপরে নবীজি বলেন, একই হাদিসের ভিতরে বাপকে পর্যন্ত সন্তান শহীদ করে ফেলবে। আহারে মুসলমান, এই অল্প কয়েকদিনে বাংলাদেশে এমন ঘটনা কয়েকটা ঘটে গেছে। বাপের সন্তান মেরে ফেলছে, বাপের সন্তান মেরে ফেলছে, একজন আলেমকে সন্তান মেরে ফেলছে, সন্তান নিজে স্বীকারোক্তি দিয়েছে। সে সময়ে বাপ তাকে জোর করে বলেছে, বাজান রে তোরে আর কিছুই বলবো না, জিন্দেগিতে কোনদিন মোবাইল দেখতে নিষেধ করবো না, তারপরেও বাপের মারিস না। সন্তান বাপের গায়ে ছুরি চালিয়েছে, একটার পর একটা আঘাত করেছে। বাপ সন্তানের হাতে একে একে আঘাত খেয়ে শহীদ হয়ে গেছে। রমজান মাসে সন্তানকে নামাজের কথা বলেছে, মোবাইল কেড়ে নিয়েছে। সন্তান গিয়ে বাপের গায়ে ছুরি দিয়ে আঘাত করেছে। নামাজরত অবস্থায় বাপ চিৎকার মেরে উঠেছে, সন্তানের আঘাতে মাটির মধ্যে লুটায় পড়েছে। এই দৃশ্যগুলো এখন আপনারা দেখতেছেন, কারণ কি? এই দৃশ্যগুলো এই জন্য দেখছে, এই সময়গুলোতে গাফলতি বেড়ে গেছে। যদি এখন সোজা হয়ে যায়, সোজা সোজা আমাদের হাতে যিনি ক্ষমতা দিয়ে দিবেন তিনি কে? কত নাম্বারটা বলছি? মাশাআল্লাহ, অর্ধেকটা হয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? এই মাশাআল্লাহ, 7 মিনিট 8 মিনিট বা 10-15 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। কি ওয়াজ অনেকক্ষণ হয়েছে না? না না, রাতের একটা কাজ নেওয়া যাবে। এই আর অল্প কিছুক্ষণ, খালি বাদ বাকি লোক যারা আছে মনোযোগ নিয়ে শুনবে। আমি আগ্রহ পাচ্ছি কেন? আমি দেখতেছি অনেকে যারা এদিক সেদিক একটু ইস্তেঞ্জা করতে গেছে, আবার এসে এসে বসতেছে। এই জন্য আমি চিন্তা করতেছি না, কমপ্লিট করি আজকে উঠবো ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে 3 জন 11:30 ইনশাআল্লাহ। হুজুর বসেন ইনশাআল্লাহ। মাদ্রাসা আমার একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, তো গেট অফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমি ছুটি নিয়ে দিলাম, কোনো হুজুররা কিচ্ছু বলবে না ইনশাআল্লাহ। এবার হুজুরে বলছে একটু শুয়ে যেতে, যেবার বলেন তাহলে 8 নাম্বার গেছে, এবার কয় নাম্বার? 9 নাম্বারে এমন সময় আসবে যেই সময় আপনি দেখবেন না বুড়ো প্রাক মেয়েদের ভিতরে বেড়ে যাবে।
অধিকাংশ মেয়েরা বুড়ো প্লাগ করবে, এখন করে কিনা? আরে না, করে। বুড়ো প্লাগ এবং বুড়ো কাটে কাটে না? এই যে যতগুলা দেখবেন আপনি বিউটি পার্লার আছে, আফগানিস্তানে বিউটি পার্লার বন্ধ করে দিচ্ছে। বিউটি পার্লার লাগে না তো, একটা মহিলার সৌন্দর্য হচ্ছে নামাজ। সুন্দর করে আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত আপনি ওযু করেন, আপনার চেহারা গ্ল্যামার বেড়ে যাবে, চেহারা গ্লেজ বেড়ে যাবে, আপনার স্বামীর চোখে আল্লাহ সৌন্দর্য বৃদ্ধি করাই দেবে। আল্লাহু আকবার। এই বুড়ো প্লাগ যারা করবে, প্রতিনিয়ত প্রতিনিয়ত মালিক যদি অভিসম্পাদ করে, মালিক যদি রাগান্বিত থাকে, বরকত পাবেন কেমনে? এই জন্য ঘরে ঘরে বরকত নেই। কয় নাম্বার এটা? এবার 10 নাম্বারটা শুনেন, কেন বরকত নেই। আল মুতাফাল্লিজাত, দাঁত কেটে মাঝখান দিয়ে ফাঁকা করবে। আমার দিকে তাকা। এই দাঁতের মাঝখানে একটা ফাঁকা তৈরি করবে, 2 দাঁতের মাঝখানে। এই যে ইন্ডিয়ান অনেক নায়িকারা এখন করার কারণে দেখেন, 1450 বছর আগে রাসূল বলে গেছে, ইন্ডিয়ান নায়িকারা এখন দাঁতের মধ্যে ফাঁকা তৈরি করছে। এজন্য বাংলাদেশের যারা তাদেরকে অনুকরণ করে, দাঁতের মধ্যে ডেন্টিস্টের কাছে গিয়ে ফাঁকা তৈরি করে। আগের দিনে মানুষ দেখা যেত ফাঁকা থাকলে লজ্জা পেত যে কি দাঁতের মধ্যে ফাঁকা কেমনে কি, কিন্তু এখনকার লোকেরা ফাঁকা তৈরি করে। রাসূল 1450 বছর আগে বলে গেলেন, একটা সময় আসবে দাঁতের ভিতরে নারীরা ফাঁকা তৈরি করবে। এখন করে কিনা? কত নাম্বার এটা? 11 নম্বরে। প্রিয় ভাইরা আমার, এমন সময় আসবে চরিত্রহীন লম্পট এমন ব্যক্তি, যে লোকটা দুশ্চরিত্র হতে হতে মানুষের চোখের সামনে ধরা পড়েছে, এমন লোকগুলা একটা সময় শুনবেন বড় 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 নেতা হয়ে গেছে।